বাবায় দোয়া করছেন, কান্না করেছেন, এক হাতে তালি বাজে না। দুইজন স্বামী আর স্ত্রী যখন এক মনের হয় তখন ওই বাগানে ফুল ফুটে। দুইজন এক মনের মানুষ। মা হাজেরা যদি ইব্রাহিম নবীর মোহাব্বতের না হইতেন, ইব্রাহিম নবী কোরবানিতে পাশ করতে পারতেন না। স্ত্রী যদি দিনদার না হয়, ওই স্বামী ফুলের বাগানে ফুল ফুটাইতে পারে না। আল্লাহ একটা ছেলে সন্তান দান করলেন। ছেলেটারে সুন্দরভাবে লালন পালন শুরু করেছেন। নবীর তরিকা মতে ডান কানে আজান, বাম কানে ইকামতের আওয়াজ দিলেন। আজ আমার বাংলাদেশি মুসলমানেরা জানেও না যে ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত। যাও দিবে হসপিটালওয়ালারা তা জবাই করেছে। আজ আমার মা কই সন্তানের জন্য কয়দিন দোয়া করছেন আল্লাহর কাছে। আমগো হুজুরগো কাছে খালি তাবিজের জন্য, তেল ভরা পানি ভরার জন্য লাইন দেন। সন্তানের জন্য কোনো তেলপরা তাবিজ লাগবে না, মা বাবাই তেলপরা তাবিজ পরার জন্য যথেষ্ট। কারণ সন্তানের জন্য মা বাবার দোয়া বিদ্যুতের গতিতে কবুল হয়ে যাবে। হুজুরগো কাছে না দৌড়াইয়া ভোর রাতে সেজদায় পড়ে যদি আল্লাহর কাছে কান্না করতেন, ও দয়ার মালিক একটা সন্তান দিছেন, তুমি আমার সন্তানটারে আদর্শওয়ালা বানায় দাও, আমার সন্তানের আদবওয়ালা বানাও, আমার সন্তানের জেহেন খুলে দাও, আমার সন্তান পড়া মুখস্থ রাখতে পারে না, তুমি মুখস্থ শক্তি বাড়ায় দাও। ওরে মা বাবার থেকে পীরের দোয়াও কবুল হওয়ার গ্যারান্টি নাই, হুজুরের দোয়া কবুলের গ্যারান্টি নাই। সন্তানের জন্য মা বাবার দোয়া কবুলের গ্যারান্টি আছে। ও পর্দার আড়ালের মা, ও বোনেরা, ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? স্কুলে পড়ো, কলেজে পড়ো, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও বুড়ারা, আপনার মতো কত বুড়া হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও আম্মা জানেরা, আপনার মতো কত মা সন্তানটারে আদর্শওয়ালা বানায়, স্বামীর মাল হেফাজত করে, আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করে, পর্দা রক্ষা করে চলে। এরে আম্মা জান, আপনি কেন নামাজ পড়তে পারেন না? ও যুবতী বোনেরা, তোমার মতো বোন কলেজে পড়ে, নামাজ পড়ে, মোবাইলে অযথা সময় নষ্ট করে না, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, চরিত্র ভালো রাখে। ও যুবকেরা, আল্লাহ তো এমন দয়ার মালিক, আমরা 2-3 বার অন্যায় দেখলে আর তারে কাছে আসতে দেই না। আল্লাহ কয়, পাহাড় পরিমাণও যদি গুনাহ করো, 1 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা কর। ওরে মনের মতো যদি একবার আল্লাহকে বলতে পারো, দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, ও আল্লাহ, গুনাহ নিয়ে ময়দানে ঢুকছি, গুনাহ নিয়ে বাড়ি যাব না। তবে এটাও সত্য, আবু জাহালের মতো মানুষ পাথরওয়ালা অন্তরের কপালে হেদায়াত হবে না। আবু জাহাল নবীরে দেইখা তওবা করলো না, কালেমাও পড়লো না। আবার অন্যদিকে ওমরের মতো বান্দা আমার নবীর কাছে আইসা মাথা কল্লা কাটতে গিয়া মুসলমান হয়ে গেল। ওমরের মতো যাদের মেজাজ নিয়ে ময়দানে আসবে, হঠাৎ কথা স্মরণ করবে মরণের আযাবের কথা, চোখের পানি ছেড়ে কাঁদবে, আল্লাহ দুনিয়াতে গরম সইতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন কেমন করে সহ্য করব? ও আল্লাহ, গুনার শাস্তি ভোগ করতে পারবো না। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, ওলামায়ে কেরাম মিথ্যা কথা বলেন না রে বাবা। আল্লাহর কাছে তওবা করার মতো যদি করো, ও পর্দার আড়ালের আম্মা জান, সন্তানের জন্য তওবা করে দোয়া করেন, গুনাহ ছাড়েন, নামাজ পড়েন। ও বৃদ্ধ বাবাজিরা, যুবকেরা, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ওই মা বাবার দোয়া ছাড়া আমি বান্দা চেয়ারে বসতে পারি নাই, ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই, মা বাবার
দোয়া চোখের পানি ছাড়া তুমি বান্দা টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। কত মা বাবা গরিব কষ্ট কইরা তোমারে আমারে মানুষ বানাইছেন। মায়ের মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে, কেনার মতো টাকা ছিল না। বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, কেনার টাকা নাই। আজকে তোমার ফ্রিজে কত মাছ, তোমার ঘরে এত ফল, কিন্তু যারা খাওয়ার আশা করলো তারা সাদা কাফনের বাসিন্দা হয়ে কবরে গেল। কবরের সাইজও হবে এক। কবরের মধ্যে রেখে যখন বিদায় নিবে সবার বেলায় প্রশ্ন হবে তিনটা, তাও হবে এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তিনটা প্রশ্ন। দুনিয়াতে ছেলে মেয়েরা পরীক্ষা দেয়, প্রশ্নপত্র ফাঁস যদি হইয়াই যায় ছেলে মেয়েরা খুশি, কিন্তু সরকারি আইনে তার দণ্ডনীয় অপরাধ। কিন্তু আমার মাওলার নিজাম আর সিস্টেম কি? আল্লাহ প্রশ্নপত্র ফাঁস করে দিলেন, নবীরে পাঠাইয়া কয় সবাইরে প্রশ্ন বারবার স্মরণ করাও, আলেমরে কয় বারবার স্মরণ করাও। প্রশ্নপত্র সবার বেলায় তিনটা, কবরের প্রশ্ন তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তিনটা প্রশ্ন ফাঁস করে দিছেন। এরপরও যদি জবাব দিতে না পারেন কবরে ওরে ফিডা রে ফিডা, কঠিন ফিডা হবে। আল্লাহ পাক বলবে রে ধর, ধরার মতো ধর। দুই পার্শ্বের মাটিকে আল্লাহ বলবেন জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। কান্না করেও লাভ হবে না রে যুবক। একটা বেতের বাড়ি সইতে পারি না, রাতের বেলা ঘুমাইতে গেলে মশার কামড় সইতে পারি না, মশারি টানায় ঘুমাই। আর গুনাহগার হইয়া কবরে গেলে পোকামাকড়ের কামড় কই পাবি? মশারি। ওই কবরের মধ্যে কোনো মশারির আয়োজন নাই। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে গেল তোমার শাস্তি কঠিন ভাবে হবে। এরে আল্লাহর গোলাম, তুমিও মুসলমান আমিও মুসলমান, তুমিও নবীর উম্মত আমিও নবীর উম্মত, তুমিও কোরআন মানো আমিও মানি, কিন্তু দুঃখ লাগে আমি আজকে টুপি মাথায় না দিলে লজ্জা লাগে। আর তুমি কেমন মুসলমান, তুমি টুপি মাথায় দিলে লজ্জা লাগে। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও। আমি লম্বা জামা না পরলে লজ্জা লাগে, তোমার লম্বা পোশাক পরলে লজ্জা লাগে। আমি বেপর্দায় চললে লজ্জা পাই, তুমি পর্দায় চলতে গেলে লজ্জা পাও। চিন্তা করো তুমি কেমন মুসলমান। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ সন্তান দিয়েছেন। কত মা কত বাবারা কান্দে সন্তান পায় না, কত তাবিজ কত তদবির, এরপরও সন্তান নাই। আল্লাহ আপনাদের সন্তান দিছে, সন্তানটারে মানুষ বানায় যান। এই দুনিয়াতে সন্তান আদর্শ মানুষ হওয়ার ক্ষেত্রে মা বাবারও যথেষ্ট পরিমাণ অবদান রাখতে হবে। আম্মা জানের আদর্শ পায়ে কিন্তু সন্তান ভালো হয়। এরে ভাইজানেরা ও পর্দার আড়ালের মা বোনেরা, সন্তানটারে আদর্শ মানুষ বানায় যাবেন, ডাক্তার বানাবেন বাধা নাই, তবে আদর্শ কোরআনওয়ালা ডাক্তার বানাইয়েন। ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই, তবে কোরআনওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন। আপনার সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে মুরব্বীরা যেন কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আপনজন কষ্ট না পায়। সন্তান ডাক্তার হবে, কোরআন পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। এরে আম্মা জান, আল্লাহ পাক আপনাদের এত মর্যাদা দিয়েছেন, সন্তানের জন্য দোয়া করবেন আর সে আজিমে চলে যাবে, এক সেকেন্ড দেরি হবে না। এরে আম্মা জানেরা, ও বিদ্যু বাবাজি, ওই ভালো সন্তান যদি চাও, গাছ ভালো লাগাও ফল ভালো পাইবা। আম্মা জানের ঘরে আইনো ভালো মা, ঘরে আনো ভালো সন্তান পাইবা। ঘটনাটা আমি কালকেও ভোলায় বলেছি, আজকে একটু বলে যাই, বলবো। দুই ভাই, ছোট ভাই বড় হইয়া সময় মতো বিয়া করে ফেললো, বড় ভাই বিবাহ করে নাই। একদিন ছোট ভাই সংসার করতে গিয়া কয়, ভাইজান
আমি বিয়া কইরা সংসার চালাইতেছি, আপনি কেন বিবাহ করেন নাই? ভালো করে খেয়াল করো যুবকেরা। ওই ভাই বলে, ভাইজান আপনি কেন বিয়া করেন নাই? বড় ভাই ডাক দিয়া কয়, ছোট ভাই বিয়া তো করা দরকার ছিল, কিন্তু মনের মতো মাইয়া পাই না। ছোট ভাই মনে মনে ভাবলেন, মনে হয় যেন সুন্দরী মেয়ে চায়, লেখাপড়া করনেওয়ালা, ডানা কাটা ভরি এবং সম্ভ্রান্ত পরিবারের। ছোট ভাই খুঁজে একটা মেয়ে বের করলো। বড় ভাইরে ডাক দিয়া কয়, ভাইজান সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে পেয়েছি, বড় ভালো, বাবাও ভালো, মাও ভালো, মেয়েটা বিশ্ববিদ্যালয়ে পড়ে। বড় ভাই ডাক দিয়া কয়, এমন মেয়ে আমি চাই না, ডানা কাটা পরিও চাই না, এত প্রতাপশালী লোক আমার দরকার নাই। তো তুমি কি চাও? বড় ভাই ডাক দিয়া কয়, আমি এমন একটা মেয়ে চাই রে ভাই, আমার দুনিয়াতে এমন একজন মেয়ে আমার স্ত্রী হবে, যে স্ত্রী আমার ডান হাতটা ধইরা আমাকে জান্নাতে ঢুকাইয়া দিবে এবং একটা সন্তান আমাকে লালন পালন করে আদর্শওয়ালা বানাবে, যেই সন্তানের আদর্শে সমাজ আলোকিত হয়ে যাবে। ছোট ভাই কয়, এমন মাইয়াও নাই, তোর কপালে বিয়াও নাই। এবার বড় ভাই যাওয়ার সময় কয়, শোন ভাই শোন, আমার অন্তরের তামান্না আর নিয়ত যদি খাঁটি হয়, শুনো, একদিন আগে হোক পরে হোক আমার আল্লাহ আমার আশা পূরণ করবে। আল্লাহ দয়াময় না? আল্লাহর মতো দয়াময় আছে কেউ? এরে আম্মা জান, ওই সন্তানকে আপনি আদর্শ মানুষ বানাবেন, আগে আপনাকে আদর্শওয়ালা হতে হবে। এই জন্য ইমাম গজালি বিশ্ববরেণ্য দার্শনিক, বড় ওলিয়ে কামেল, তিনি বলেন, প্রত্যেকটা বাচ্চার জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানকে যা শিখাবে সন্তান তাই শিখবে। মা সন্তানকে ড্যাড শিখাবে, সন্তান শিখবে, আব্বা শিখবে। কিন্তু গজবের মোবাইল আসার পর সন্তানরা এখন বোবা হয়ে যাইতেছে, আব্বু কয় না, আম্মু বলে না, মোবাইল দেখতে দেখতে বোবা হয়ে যাচ্ছে। এরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান দেখেন, সব হলো মায়ের অবদানের কারণে। আমার বলার সময় নাই, এসপি সাহেবের ব্যবহার অনেক ভালো, মুলাদির ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো। আল্লাহর কসম, এটা তার ব্যক্তিগত বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। এরে আম্মা জান, ছোটবেলা থেকে মায়ের আদর্শ পেয়েছি। আল্লাহ আম্মা জানের কণ্ঠ ভালো দিছেন, আমগো কণ্ঠ ভালো দিছেন। আম্মা গজল শিখাইতেন, কোরআন আম্মা আমাদের শিখাইছেন। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি 11 সন্তানের সর্বশেষ সন্তান কারি মঞ্জুর আহমদ রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমার বাড়িতে যাইতেন, আম্মা জানকে পর্দার আড়াল থেকে কোরআন শিখাইছেন। আমারে হাতে দইরা উজানি নিয়ে গেছেন। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির কবরের কিনারায় দাঁড়াইয়া মোনাজাত দিয়া কয়, আব্বা জান একটু দোয়া করবেন, আল্লাহ যেন সন্তানটারে বড় আলেম বানায়। মা গজল শিখাইতেন, ওই মায়ের থেকে শিখছি রে মা, আপনার সন্তানটারে কেন কোরআন শিখাইতে পারেন না, নামাজ শিখাইতে পারেন না? এখনো মায়ের কথা ভুলতে পারি না। সন্তান মায়ের কারণেই দুনিয়াতে দামি হয়েছে, মায়ের আদর্শের কারণে সন্তানগুলো দামি। সেই ছোটবেলার থেকেই এখনো সেই গজল মাঝে মাঝে গাই, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা ধরাতে আসিয়াজি বড়ই অসহায়, ইহকালের মায়া
দাও হেদায়াত মুক্তি দাতা, দাও হেদায়াত মুক্তি দাতা, গফুরুর রহিম। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ওই যুবক ছোট ভাইকে জানায় দিল, আমার দিলের তামান্না আর নিয়ত যদি সহি হয়, একদিন আগে হোক একদিন পরে হোক আল্লাহ পূরণ করবে। হঠাৎ খবর, নিজের গ্রামের বাহিরে এক এলাকায় প্রতি মাসের 2-1 দিন ধরে একজন বুজুর্গ আসেন এলাকায়। 2-1 দিন থেকে মানুষের জন্য দোয়া দায়ী করে ঝাড়ফুঁক দিয়ে আবার চলে যান। বড় ভাই খবর পাইয়া ওই এলাকায় চলে গেলেন ফজরের টাইমে। ওখানে যাইয়া আল্লাহর ওলির সাথে মোলাকাত করলেন, আল্লাহর ওলির কাছে দোয়া চাইলেন, জিজ্ঞাসা করলেন বিয়া করেছো? বড় ভাই বলে বিয়া করি নাই। কেন বিবাহ করো নাই? বড় ভাই বলে হুজুর এমন একটা কন্যা আমি চাই আমার জীবনে আপন বানাবো, যেই মেয়েটা আমার হাত ধরিয়া আমাকে জান্নাতের ময়দানে পৌঁছায় দিও। এ কথা বলতে না বলতে হঠাৎ মসজিদের বাহির থেকে জানালার পাশ থেকে এক মেয়ে সালাম দিল। হুজুর বলে কে তুমি? বলে আমি এই এলাকার একটা কন্যা সন্তান। কেন আসছো? আমার আব্বা অসুস্থ, দোয়া করবেন। আমার আব্বা বড় ভালো মানুষ, গরিব যদিও, তবে আল্লাহর মোহব্বতের বান্দা, দোয়া করবেন আল্লাহ সুস্থ করবেন, না হয় ঈমানের সাথে যেন বিদায় হওয়ার তৌফিক দান করেন। হুজুর বলে মা তোমার বিয়া হয়েছে কিনা? বলে হয় নাই। কেন তোমার বিয়া হয় নাই? বয়স কত? বলে এত। সীমানা ছাড়ায় যাচ্ছে কেন, বিয়া হয় না? মেয়েটা জানালার পাশ দিয়ে পর্দার আড়াল থেকে বলে হুজুর একটু দোয়া করবেন, মনের মতো কোনো ছেলে পাই না। কেমন ছেলে চাও? হুজুর আমি এমন একটা ছেলে চাই, যেই ছেলে আমার জীবনের স্বামী হইয়া আমাকে হাত ধরে ধরে আমাকে জান্নাতের ময়দানে নিয়ে যাবেন, এবং আমার সন্তান যদি হয় আদর্শ সন্তান বানাইবেন, ও মা সমাজের অন্ধকার দূর করবেন। আল্লাহর বান্দা শুই না কয় হুজুর মনের মতো মনে হয় পেয়ে গেলাম, আপনি যদি মধ্যে থাইকা প্রস্তাবের মাধ্যমে একটু ব্যবস্থা করে দেন। বলে বাবা গরিব? বলে গরিব লাগবে না, আমার সন্তান আমার একজন আপন, যদি স্ত্রী ভালো হয় এটাই যথেষ্ট। হুজুর মধ্য থাইকা বিবাহের বন্ধনে আবদ্ধ করে দিলেন। এবার স্বামী আর স্ত্রী দোনোজন সংসার চালানো শুরু করলেন। দোনোজন আমার আল্লাহর গোলাম, এক বেলার নামাজও বন্ধ নাই। আজান হয়ে গেল, খানা বন্ধ, কাজ বন্ধ, নামাজে দাঁড়ায় গেলেন। সারা রাত যায় নামাজে বসে চোখের পানি ছেড়ে কাঁদেন, ও আল্লাহ আমাদের দাম্পত্য জীবন সুখময় করে দাও, একটা নেককার সন্তান দাও। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ একটা নেককার সন্তান দিও। আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না। দুইজন স্বামী আর স্ত্রী রাতের বেলা নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত দেয়, আল্লাহর কাছে কান্না করে। আল্লাহ তাআলা একটা নেককার সন্তানের সুসংবাদ দিয়েই দিলেন। সন্তানটাকে বোঝা বহন করেছে মা, খানা নিচে খেতে পারে নাই,
ঘুমাইতে গিয়া কান্নায় রাত শেষ, কানতে কানতে ঘুমাতে পারে নাই। কেন? সন্তানের বোঝা বহন করতে গিয়া মা পাগলের মতো হয়ে গেছে, সহ্য করতে পারে না। আমার আম্মাজানের কণ্ঠ ভেতরের ঘরের বেড়া, বেড়া আমগো বরিশালের ভাষায় বলছি, বেড়া থেকে সামনের দরজায় যায় না, এতটা কন্ট্রোল করেন আমার মা কণ্ঠকে। আর আমি যেদিন দুনিয়াতে আসতেছিলাম সেদিন আমার মায়ের কণ্ঠ অজান্তে এতটা বড় হয়ে গেছে যে সামনের দরজা না, পাশের ঘরের মানুষও ঘুমাতে পারে নাই। ঠিক না? এত কষ্ট করেছেন মা, তাকে পুরস্কার দেওয়া উচিত। কপাল পরা মূর্খ মাইয়া হলো কেন, এই জন্য স্ত্রীর সাথে কথাই বলেন। আছে না নেই? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আসলে ছেলে হোক মেয়ে হোক, স্ত্রীরও কোনো দোষ নাই, স্বামীরও কোনো দোষ নাই। ছেলে দিবেন মেয়ে দিবেন, সব ক্ষমতা কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর।
আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আমি আল্লাহ, ক্ষমতা আমার, আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না, ক্ষমতা কার? রহমতের নবী এমন এক সময় মক্কা নগরীতে আসছে, নারীদের তারা পছন্দ করে না, মক্কার জাহেল মানুষ, কন্যা হলে কষ্ট পায়। আমার নবী সৃষ্টির শ্রেষ্ঠ নবী, আমার রহমতের নবী, আমার নবী দুনিয়াতে আসছেন, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আদর্শ তৈরি করে দিলেন। নবীজির বয়স মাত্র 25। বিশ্ব নবী হিসাবে তার কতটা শক্তি আল্লাহ দান করেছেন, দুনিয়ার সামান্যতম লোভ আমার নবীর মধ্যে নাই। কারণ রব্বে কারীম আমার নবীকে কুদরতিভাবে অপারেশন করেছেন জীবনে 4 বার, যেটাকে ওপেন হার্ট সার্জারি বলা হয়। আল্লাহর নবী বলেন জিব্রাইল আমিন আসছেন, বাইতুল্লাহর পাশে আমাকে চিৎভাবে শোয়াইছেন, আমার বুকটাকে আলাদা করলেন, চিরলেন, মাঝখান থেকে কলবটাকে বের করলেন, স্বর্ণের পেয়ালার মধ্যে রাখলেন, ঝমঝমের পানি দিয়ে ধুইলেন, আবার কলবটা ভেতরে দিয়ে চাপ দিলেন, আগের মতো হয়ে গেল, আমি জিন্দা সুস্থ হয়ে গেলাম, রক্ত গেল না, সেলাই লাগলো না, ব্যথাও পেলাম না। এইভাবে কুদরতের অপারেশন ওপেন হার্ট সার্জারি রব্বে কারীম আমাকে করেছেন 4 বার। কয়বার করেছেন? রহমতের নবী, আল্লাহ তাকে আগের থেকে তৈরি করলেন। আব্বার গরমে গরম, বাবার ক্ষমতায় সন্তান গরম, মায়ের পাওয়ারে সন্তান গরম। আল্লাহ কয় নবী এই কোনো দোষ যেন আপনার গায়ে না লাগে, আমি আপনাকে দুনিয়াতে যাওয়ার আগে আপনার বাবারে মাইনাস করে দিলাম, অল্প বয়সে আমি মাকেও মাইনাস করে দিলাম। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওয়ালাদ দাল্লিন আছে না সূরা আল-হামদ সূরার মধ্যে, শেষে কি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দল্লিন মানে কি? গোমরা, পথভ্রষ্ট। সবাই এই পয়েন্টটা খেয়াল করেন, দল্লিন মানে কি? পথভ্রষ্ট। তাহলে দল্লিন দল্লান দোনোটার অর্থই এক। তাহলে আল্লাহ কয় ওয়া জাদাকা দল্লান ফাহাদা, রসুলকে বলতেছেন আমি আপনাকে হেদায়েতের মধ্যে নিয়ে আসছি, পাইছি আপনাকে দল্লান দল্লিন গোমরা পথভ্রষ্ট। রসুলের শানে কেউ জুলানের তর্জমা নবীর বেলায় যদি কয় নবী গোমরা, তার ঈমান থাকবে? এই মহাপণ্ডিত যারা বলে আমরা নিজে নিজে পণ্ডিত, নিজে নিজে পণ্ডিত হওয়া যায়, মুফাসসির হওয়া যায় না। এজন্য মুরব্বি দরকার, আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া দরকার। নিজে নিজে তর্জমা করে মুফাসসির হওয়া যায় না, গোমরা হওয়া যায়, মানুষকে পথভ্রষ্ট করা যায়। আল্লাহ বলেন নবী আপনাকে আমি ইয়েতিম পেয়েছি, আমি আল্লাহ আপনার রাস্তা খুলে দিলাম। 6 বছর বয়সে নবীর মা হারাইলেন, দায়িত্ব নিলেন দাদা আব্দুল মুত্তালিব। 8 বছর বয়সে নবী দাদা আব্দুল মুত্তালিবকেও হারায় ফেললেন। নবীর এখন কেউ নাই, একমাত্র নবীর মাথা ছায়া দিয়ে আছেন দুনিয়ার লাইনে চাচা আবু তালেব। নবীর এত শক্তি, এক তো বিশ্ব নবী, আল্লাহ তারে আগের থেকে তৈরি করেছেন, কলঙ্কের কোনো দাগ নাই, এমনভাবে আল্লাহ তারে তৈরি করলেন। 25 বছরের যুবক, কি পরিমাণ শক্তি বিশ্ব নবী হিসাবে, বিশ্ব নবী হিসাবে কত শক্তি নবী। এরপর আমার আল্লাহ আরো
100 বীর পুরুষের শক্তি নবীকে আলাদা দান করেছেন। আরো আস্তে করে বল, কেমন নবী আমার! তাহলে 25 বছরে বিশ্ব নবী হিসাবে শক্তি কম না বেশি? আবার 100 বীর পুরুষের শক্তি আলাদা দেওয়া। এই সময় হঠাৎ করে পর্দার আড়াল থেকে আওয়াজ আসছে, নবীরে বিয়া করতে চান, স্বামী বানাতে চান। কে? কচি কোনো নারী, কুমারী নারী, 40 বছরের বিধবা নারী। 2 জন স্বামী বিদায় হলো, 3 সন্তানের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা প্রস্তাব দিল। দেওয়ার আগে নবীরে কঠিন পরীক্ষা নিছেন। নবীর টাকা পয়সার পরীক্ষা নেন নাই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পদের পরীক্ষা নেন নাই। আমার নবীর পরীক্ষা নিছেন মুহাম্মদের আখলাকটা কেমন। আমরা পরীক্ষা নেই, যাচাই করি। মাইয়া যে বিয়ে করুম, টাকা পয়সা আসেনি, বাড়ি গাড়ি আসেনি, লেখাপড়া আসেনি। আম্মা জান খাদিজা তাহেরা, আরবের শ্রেষ্ঠ নারী, মুহাম্মদকে যাচাই করতেছেন। টাকা দিয়ে নয়, ক্ষমতা দিয়ে নয়, সৌন্দর্য দিয়ে নয়, চরিত্রের তাহকিক করতেছেন মুহাম্মদের আখলাক কেমন। পরীক্ষায় পাশ করেছেন, প্রস্তাব দিয়েছেন, আমার দিল চায় আমি মুহাম্মদকে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। 2 স্বামী আমার চলে গেল, 3 সন্তানের মানে আমি আম্মা, আমি 3য় স্বামী রহমাতুল্লিল আলামিনকে বানাতে চাই। নবী সাইলেন্ট হয়ে গেলেন। কি বলবেন? টাকা নাই, পয়সা নাই, মহারের টাকা কেমনে দিবেন, কি করবেন? থাকার মতো উত্তম জায়গা নাই। ওই সময় রসুলের আপন চাচা আবু তালিব ডেকে বললেন, এই ভাতিজা, কোনো টেনশন করবা না, তুমি খাদিজার প্রস্তাবে আলহামদুলিল্লাহ বলো, মহারানার টাকা আমি আদায় করব। ইতিহাসের পৃষ্ঠায় নাম থাকবে, আমি তোমার প্রথম জীবনের বিবাহের খুতবা আমি নিজে আবু তালিব পড়ব। নবীর জীবনের প্রথম বিবাহ, বিধবা নারী, 3 সন্তানের মা, 40 বছর বয়স নারীর, 2 স্বামী চলে গেলেন। আমার নবী আম্মাজানকে নিয়ে আসলেন। আম্মাজানের মাধ্যমে যতদিন নবী ঘর করেছেন, ভুলেও নবী কখনো দ্বিতীয় বিবাহের চিন্তা পর্যন্ত করেন নাই। আম্মাজান আয়েশা বলেন, মাঝে মাঝে আমি দেখতাম রহমতের নবী আমার হুজরায় বসে বসে চোখের পানি ফেলতেন, মুছতেন। আমি ভাবতাম আমার কোনো বেয়াদবির কারণে। ও নবী কাঁদেন কেন? নবী বলেন, ও আয়েশা, খাদিজার কথা যদি আমার মনে পড়ে যায় আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। কারণ তোমাকে বুঝাতে পারবো না, তুমি আমার সুখের সময়ের বিবি, খাদিজা আমার দুঃখের সময়ের বিবি। কেমন আমি মুহাম্মদের ঘর নাই, বাড়ি নাই, চতুর্মুখী দুশ্মনের আক্রমণ। ওই সময় খাদিজা জীবনের সব সম্পদ আমাকে হাদিয়া দিয়েছেন, সব আমাকে দিয়া দিলেন। আমি হেরা গুহায় গিয়া আল্লাহর ধ্যানে কাটাইতাম। কোরআন নাজিলের আগে আমি 40 বছর পর্যন্ত হেরা পাহাড়ে যাইয়া ওখানে বসে বসে আমি আল্লাহর ধ্যানে সময় কাটাইতাম। সপ্তাহে সপ্তাহ থাকতাম, আসতাম না। আমার স্ত্রী খাদিজা পাথরওয়ালা পথ পেরিয়ে, জঙ্গল পেরিয়ে, একা একা মহিলা মানুষ ওই পাহাড় বেয়ে বেয়ে উঠিয়া আমার সামনে নাস্তা নিয়ে হাজির হয়ে যাইত। আমি খাদিজার কথা ভুলতে পারি না। আমার দুশ্মন কওমের লোকেরা আমাকে 3 বছর গৃহ বন্দী করে রেখেছিল। আমাকে শিয়াবে আবু তালিবের মধ্যে বন্দী করেছে, গৃহবন্দী। খানাও দেয় না, পানিও দেয় না। আমি এত কষ্ট পাই, আমি গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে তারপরে খাইতাম। আমি গাছের পাতাগুলো চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি রে আয়েশা।
সময় আমাকে গৃহ বন্দী করে রেখেছে, খানা নাই, পানি নাই। কিন্তু খাদিজার উপরে কোনো হুলিয়াজারি নেই, খাদিজা স্বাধীন। কিন্তু কেমন আমার বিবি ঘর সারিয়া খানা দানা বন্ধ করে, আমি মুহাম্মদের মায়ায় খাদিজাও আমার সাথে আইসা শিয়াবে আবু তালিবের মধ্যে আমার সাথে একসাথে দিন রাত কাটায়। আমিও গাছের পাতা খাই, খাদিজাও গাছের পাতা খায়। এরে আয়েশা, কোনদিন আমার খাদিজাকে নিয়ে কোনো কথা বলবা না, আমি বরদাস্ত করতে পারি না রে আয়েশা। আল্লাহ জিব্রাইল আমিন দিয়ে পাঠায়, কয় পয়গম্বর খাদিজারে সালাম দিছে আমার আল্লাহ, তার জন্য জান্নাতের ভেতরে আলাদা একটা ঘর আল্লাহ বানায় রাখছি। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের কত সম্মান আমার আল্লাহ বাড়াইছেন। কিয়ামত পর্যন্ত দুনিয়ার কেউ নারীদের সম্মান আলাদা করে বাড়াতে পারবে না। যত রাস্তা আছে সব রাস্তায় আল্লাহ বাড়ায় রাখছেন। এরপরেও যদি কোনো বেঈমান, কোনো মুনাফিক বলে ইসলাম নারীর অধিকার দেয় না, আমরা বাড়াবো, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত যদি অপচেষ্টা করে নারীর সম্মান বাড়াতে পারবে না, বরং নারীরা হবে ওই মুনাফিকের কারণে আরো অপমান। এরে আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা আলেমদের মায়ের মতো মা। আজকে মুলাদির এই মাদ্রাসার স্টেজে 4-5টা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, এরা কোরআনের হাফেজ। এদের মা বাবার জীবনটা কত ধন্য। এরে আম্মা জান, মনটা কি চায় না একজন কোরআনওয়ালার মা হইয়া কবরে যাবে? কোরআনওয়ালা সন্তান আপনার জানাজার ইমামতি করুন। কোরআনওয়ালা সন্তান কবরের কিনারায় দাঁড়ায় মায়ের জন্য প্রাণ খুলে দোয়া করবে। এর আম্মা জান, বিধবা নারীকে নবী বিয়া করে গোটা দুনিয়ার বেঈমানদের জানায় দিলেন, এই জাহেল গোষ্ঠীরা তোরা বলো নারীদের অসম্মান নাই, আমি মুহাম্মদ আমার ভরা যৌবনে 25 বছর বয়সে 40 বছরের বিধবা নারীকে বিবাহ করার মাধ্যমে আমি প্রমাণ করে দিলাম ইসলাম সারা নারীর সম্মান আর কেউ দিতে পারে নাই। শুধু কি তাই, এই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভ থেকে আমার রহমতের নবীকে আল্লাহ 4টা কন্যা দিয়েছেন। কয় কন্যা? নবীর ছেলে নাই। এই দুনিয়ার জাহেলেরা কন্যা সন্তান পাইলে মনে কষ্ট পাও। আল্লাহ পাক নবী বলেন, ও দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদ বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, রহমতের নবী, আমার কোনো ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। শুধু তাই না, নবী সুসংবাদ দিলেন, ও দুনিয়ার বাবারা, তোমরা যদি একটা কন্যা সন্তানের বাবা হও, শুকর আদায় করিও, তুমি জান্নাত, একটা জান্নাতের মালিক হয়ে যাবে। তুমি যদি 2টা কন্যার
বাবা হতে পারো, তুমি 2টা জান্নাতের মালিক হয়ে যাবে। কন্যাদের এত দাম, ওই কপাল পোড়া বুঝে না ছেলে হইলে আমি ধনী হয়ে যাইতাম। কি লাভ হবে 10টা ছেলে যদি হয়, আর ওই ছেলেদের কারণে যদি বাবার হাতে হ্যান্ডকাপ লাগে, জেলখানায় যায়। এই রকম 20টা সন্তান হলো বাবা মায়ের কোনো লাভ নাই। আর যদি একটা সন্তান হয়, মা বাবার সম্মান বাড়ে। সবাই মা বাবার জন্য দোয়া করে, সন্তানের কারণে মা বাবার সম্মান বাড়ে। ওই একটা সন্তান দুনিয়ার জন্য বড় দামি সন্তান হয়ে যাবে, মা বাবার জন্য সফলতা নিয়ে আসবে। ও দুনিয়ার বাবারা, আপনি কন্যা পাইছেন, মনে মনে ভাবতেছেন ছেলে হইলে বুঝি আমার লাভ হতো। না রে বাবা, লাভ দেওয়ার মালিক আমার আল্লাহ। তুমি যে মেয়েটা পাইলা, আল্লাহ তাআলা শুকর আদায় যদি করতে পারো, আমানত রক্ষা করতে পারো, আর এই মেয়েটাকে যদি দিনদার পাত্রস্থ করতে পারো, আল্লাহ তাআলা এই মেয়ের জামাইয়ের মাধ্যমে এমন উপকার তোমার করবে, 10টা ছেলের দ্বারাও সে উপকার হবে না। আল্লাহ পারেননি? এরকম মেয়ের জামাই নাই? জীবন দিয়া শ্বশুর শাশুড়িকে খাওয়ায়, তা তোমার ছেলের থেকে জামাই ভালো। আল্লাহকে আমি মেয়ে দিছি তোর উপকারের জন্য, শুকর আদায় কর। রহমতের নবী দুনিয়াতে আসলেন গোটা দুনিয়ার মানুষের জন্য। আল্লাহ পাক রহমত করে পাঠাইলেন আমার নবীকে। মানুষ যেন তার শ্রেষ্ঠত্ব ধরে রাখিয়া কবরে যেতে পারে, বিনা হিসাবে জান্নাত পেতে পারে। এই জন্য আল্লাহ ব্যবস্থা রেখেছেন 2টা। একটা ব্যবস্থার নাম কিতাব, আর একটা ব্যবস্থার নাম কিতাব পড়ানো উস্তাদ ব্যক্তি। সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন, আর সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। দোনোটা আল্লাহ আমাদের দান করেছেন। কোরআন আমাদের হাতে আছে, রহমতের নবী আমাদের হাতে নাই। কোরআন বুঝার জন্য আমরা কার কাছে যাব? রহমতের নবী বলেন, জমিনের মধ্যে কোরআন ধরাইয়া দেওয়ার মতো একদল ওস্তাদ আছে আমার বন্ধু, এরা ছাড়া আর কারো কাছে যাইবা না। এরা এক দল, আর কোনো ভিন্ন দল নয়। এরা ডাক্তার না, এরা প্রফেসর না, এরা হলো উলামায়ে আহলে হক। বলেন কি? কথা বলতে হবে, শুধু ওলামা নয়, উলামায়ে আহলে হক বলতে হবে। কারণ আমার সোনার বাংলায় বিশাল একটা বাহিনী আছে ওলামাদের, তারা বাতেল। তারা কি? বাতেল। কালেমার উপরে তারা কলম ধরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলেম কয় এই কালেমাটা মানা যাবে না। নাউজুবিল্লাহ। না, একদল আলেম বলতেছে ওমরে ফারুক রসুলের সাহাবী, সে বেদাতি, সে ভণ্ড। আরো জোরে বলেন। একদল আলেম বলে আমরা কোনো পীর মানি না, ওলি মানি না, আউলিয়া মানি না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। ভালো করে মুলাদির মুসলমান মনে রাখবেন, যারা বলবে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তারা কোরআন শরীফ মানে না, তারা বুখারী শরীফ মানে না, তারা ভণ্ড। তারা কি? আল্লাহ কয় আমি 2 দল মানুষের সাথে যুদ্ধ করতে চাই। 2 দল, এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফের ভিতরে। কোরআনের বর্ণিত দলটার নাম সুদখোর যারা, তারা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহকে ভয় করো মুমিনেরা, সুদের থেকে নিজেকে বাঁচাও যদি প্রকৃত মুমিন হতে চাও। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহ। যদি এরপরও গাদ্দারি করে হারাম খাও, রেডি থাক, আমি আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধ হবে তোর সাথে।